আজকের ভিডিওতে শেখাবো কিভাবে ইংলিশ লেটার এস দিয়ে খুব সহজে একটি পাখি আঁকা যায়। সর্বপ্রথম আমাদেরকে এইভাবে একটি এস লিখে নিতে হবে। তারপরে এই অংশ থেকে শুরু করে এইভাবে প্রায় অর্ধ গোল করে নিতে হবে। এরপরে এই অংশ থেকে সোজা বা একটু বাঁকা করে লম্বা একটি টান নিয়ে নিতে হবে, ঠিক যেমনটা আমি নিচ্ছি। নিচের অংশতে একটু কুচি কুচি করে দিতে হবে, যেটা হবে পাখির লেজ। কুচি কুচি করা হয়ে গেলে এই অংশ থেকে শুরু করে আবার উপরে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এখন আমরা পাখির ঠোঁট এঁকে নিব। পাখির ঠোঁট আঁকা হয়ে গেলে পাখির চোখ এঁকে নিব। দেখার সৌন্দর্যের জন্য পাখির মাথার নিচের অংশে অর্ধ গোল করে দুটো টান দিয়ে দিব। এখান থেকে পাখির ডানা এঁকে নিব। পাখি যে জায়গায় বসে আছে, অর্থাৎ যেই ডালে বসে আছে সেই ডালটি এঁকে নিব। ডালটি কিভাবে আঁকতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, অথবা আপনি আপনার ইচ্ছা মতো এঁকে নিতে পারেন। দেখুন আমাদের পাখি আঁকা হয়ে গেছে। তো এখন বাদ রয়েছে পাখির ডানার কাজ। পাখির ডানার কাজের জন্য এভাবে আপনারা ছোট ছোট করে ইউ লিখে নিতে পারেন, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী এঁকে নিতে পারেন। এভাবে করে নিলে আসলে পাখিটি দেখতে অনেক সুন্দর লাগে। লেজের কাজ করতে হবে। লেজের কাজের ক্ষেত্রে লম্বা লম্বা এভাবে টান দিয়ে দিবেন। এখন আমরা পেন্সিল দিয়ে রং করব। আপনার যদি পেন্সিল দিয়ে রং করার কোনো আইডিয়া বা ধারণা থেকে থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এঁকে নেবেন, অথবা আমি যেভাবে রং করতেছি পেন্সিল দিয়ে সেই সিস্টেমটা ফলো করতে পারেন। তো আপনারা যদি চান তাহলে একটু আঙুল দিয়ে ঘষা মাজা করে দিবেন, তাহলে এই রকম রং হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এস দিয়ে পাখি আঁকার সহজ নিয়মটি ভালো লেগেছে। এরকম সহজ নিয়মে পাখি আঁকা অথবা ছবি আঁকা শিখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে অতি দ্রুত ফেসবুক পেজটিও ফলো করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Magic drawing idea, magic drawing idea, magic drawing idea, magic drawing idea.